কি হয়েছে মা? তুই হঠাৎ না বলে চলে আসছিস যে? শ্বশুরবাড়িতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ মা, সমস্যা আর কোনো শেষ নাই, অশান্তি আর ভালো লাগতেছে না, এজন্য একেবারে চলে আসছি। এইভাবে বলতে নাই, রাগারাগি করে চলে আসছিস, কিছুদিন থাক, তারপর সব ঠিক হয়ে যাবে না। আর অশান্তি কবে ঠিক হবে বলো তো? তোমার জামাই খুব মা ভক্ত, মা যেটা বলবে সেটাই। আমার শাশুড়ি দুনিয়ার শয়তান, ছেলে বাড়িতে আসতে পারে না, ঝামেলা বাঁধিয়ে দেয়। আমি আর যাবো না, করবো না সংসার। সংসার করবা না তা বাপের বাড়িতে কি করবা? সংসার এক জায়গায় করতে না পারলে তো অন্য জায়গায় করতে হবে। বাচ্চাটার কথা চিন্তা করে তো সহ্য করে থাকা উচিত ছিল। মেয়েটা আমার আসতে পারলো না, এর ভিতর তুমি এত কথা শোনাচ্ছে কেন? রাগারাগি করে চলে আসছে, রাগ পানি হলে চলে যাবে। কি করা লাগবে কি না লাগবে আমরা বাপ মা, আমরা সেটা বুঝবো না। তুমি গিয়ে তোমার কাজ করো। মা, ভাইয়াকে বললো তো আমার বাচ্চার জন্য এক প্যাকেট ডাইপার আর লুডুস নিয়ে আসতে। আচ্ছা, বলবো না। তোমার ভাইয়ের কাছে এখন টাকা নাই, এগুলো নিয়ে আসতে পারবে না। আমারও তো বাচ্চা কাচ্চা আছে, সে একা মানুষ, আর কত মানুষের দায়িত্ব নেবে বলো তো? বাবার ঘাড়ের উপর বসে আর কত খাবা? শ্বশুরবাড়ির মানুষকে ফোন দিয়ে বলো বাচ্চার দায়িত্ব নিতে। ভাবি, আমি বিপদে পড়ে এখানে আসি, তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? আমার সাথে তুমি সবসময় হিংসা করো, আমি দেখেও কিছু বলি না, এখন তুমি আমার এইটুকু বাচ্চাকে নিয়েও হিংসা শুরু করছো। দেখো বৌমা, তুমি এত লম্বা লম্বা কথা বলবো না আমার মেয়ের সাথে। আমার ছেলে না দিতে পারলে আমরা এখনো বেঁচে আছি, আমরা দিব। এইভাবে মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় উঠাইছে। সে মেয়ে মানুষ, সংসার করবে না দেখি সারা জীবন কি বাপের বাড়িতে বসে বসে খাবে? বাপ্পা আজ বাদে কাল যখন থাকবে না, তখন ওর বাচ্চারা কে দেখবে? এখনো সময় আছে, কিছু করে খেতে বলেন। থাক মা, তুমি আর ভাবিকে কিছু বলো না। আমার এখন মনে হচ্ছে এর থেকে আমার শ্বশুর বাড়ি ভালো ছিল। এই বাড়িতে আসার পর থেকে ভাবি আমার সাথে ঠিক মতন কথা বলে না। ভাবির মুখের দিকে তাকাইলে গলা দিয়ে ভাত ঠিক মতন নামে না। আমি আজকেই চলে যাব, হাজার কষ্ট হলেও মাটি কামড়ে পড়ে থাকবো, তারপরে বাপের বাড়িতে আসবো না।